প্রিয় দেশবাসী, চাঁদাবাজির কারণে আপনারা অতিষ্ঠ, নিজেরাও অতিষ্ঠ। গণ অভ্যুত্থানের পরে আমি যে কথাগুলো বলেছিলাম জনগণকে, বর্তমান পদ্ধতিতে নির্বাচন দিলে কখনো দেশে শান্তি আসবে না, চাঁদাবাজি বেরোবে। ইউনূস সরকার আবার যে পদ্ধতি অবলম্বন করেছেন, পিআর পদ্ধতি, তাতেও দেশে শান্তি আসবে না। সরকারকে এমন এক রাস্তার দিকে যেতে হবে যে রাস্তায় গেলে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ সবকিছু বন্ধ হয়ে যায়। এর একমাত্র একটা কারণই হচ্ছে আমার ফর্মুলা। জনগণ সব শেষ করে, পৃথিবীর আইন কানুন সব শেষ করে, যদি জনগণ আমার কাছে আসে তাহলে আমি ফর্মুলা দিতে প্রস্তুত। যে ফর্মুলায় চাঁদাবাজি থাকবে না, দল থাকবে না, মানে দলবিহীন একটি নির্বাচন হবে। দল থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সিন্ডিকেট থাকবে না, স্থানীয় পর্যায়ে চামচা থাকবে না, সভা থাকবে না, সমিতি, এমনকি মসজিদ কমিটিও থাকবে না। এখন আপনারা বলবেন যে এটা কিভাবে সম্ভব? সম্ভব, অসম্ভব কিছু নাই। এই নিয়ম করলে কি, নিয়মে নির্বাচন করলে কি হবে? আমার ফর্মুলায় দলীয় যারা আছে চাঁদাবাজ তারা নাকুশ হয়ে যাবে প্রথমে। বিএনপি, আওয়ামী লীগ সবাই স্বতন্ত্রভাবে নির্বাচন করবে যার যার ক্যাপাসিটিতে। সংসদেও কোনো বিরোধী দল থাকবে না, সবাই সরকারি দল থাকবে। মতের বিরুদ্ধে থাকতে পারে, কিন্তু তাই বলে দেশের বিরুদ্ধে যাবে, দলের বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে যাবে, এরকম হবে না। বাইরে চাঁদাবাজ থাকবে না, সাংসদ যিনি হবেন তার চাঁদাবাজির দরকার পড়বে না। তিনিও সিন্ডিকেট করতে পারবেন না, যে আমি অমুকখানে যেতেছি আমাকে সিন্ডিকেট করতে হবে, তেমন না। তার প্রোটেকশনে থাকবে সরকারি আমলা চামলা, এগুলোই। আর স্থানীয়ভাবে কাজ করবে সরকারি আমলা আছে, তারা দলীয় কোনো পরিচয়ই থাকবে না, কারণ দলবিহীন নির্বাচন, দলের কোনো প্রয়োজন নেই। যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি দলও থাকবে, বাংলাদেশের জনগণ শান্তি পাবে না, চাঁদাবাজ মুক্ত দেশ হবে না। বুঝে নিয়ে, সুতরাং আমাদেরকে দলবিহীন নির্বাচনের দিকে এগুতে হবে, যেখানে দল নাই, চাঁদাবাজ নাই, সিন্ডিকেট নাই, কোনো কিছু নাই। স্থানীয় সরকার তাদের কাজ তারা করবে, সংসদ কমিটি তাদের কাজ তারা করবে, মন্ত্রী তাদের কাজ তারা করবে। যতদিন পর্যন্ত আমরা এর থেকে বাহির হই নাই, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, বা অন্য কোনো ইসলামী দল বলেন, অন্য ইসলামিক দল, যাদেরকে আপনারা ক্ষমতা দিবেন, চাঁদাবাজি হবেই হবে। প্রত্যেকের চাঁদাবাজির ধরন আলাদা আলাদা। আর এসব থেকে, ওই চাঁদাবাজির কাজ থেকেই দুর্নীতি হয়। বুঝেছেন?